বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় 7 দিনের রিমান্ড চেয়ে ঢাকার সিএমএম আদালতে তোলা হবে সঙ্গীত শিল্পী সাবেক এমপি মমতাজ বেগমকে। সেখানে আছেন শাকির আদনান, যাচ্ছি তার কাছে। আদনান, মমতাজের রিমান্ড শুনানি সম্পর্কে আমাদের জানাবেন এবং সেটা কখন হতে পারে? আবি, ধন্যবাদ। রিমান্ড শুনানির জন্য 7 দিনের আবেদন করা হবে এবং জিজ্ঞেস করছিলেন আসলে কখন শুনানি হবে। তো মানিকগঞ্জ, আপনারা জানেন যে মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গতকাল মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ এবং তাকে মিরপুর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় সাগর নামে একজনকে হত্যার ঘটনায় সেই মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে ডিবি কার্যালয় থেকে এই সিএমএম আদালতে নিয়ে আসার কথা রয়েছে এবং এখনও তাকে নিয়ে আসা হয়নি। তো তাকে 7 দিনের রিমান্ডের আবেদন করা হবে এবং রিমান্ডের উপরে শুনানি হবে এবং যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ 2 পক্ষই শুনানি করবেন। এবং এখন পর্যন্ত আপনারা যদি জানেন যে তাকে এবং তার বিরুদ্ধে কিন্তু আসলে মানিকগঞ্জেও মামলা রয়েছে, হত্যা মামলা, এবং ঢাকা সহ মানিকগঞ্জ সহ তার একাধিক হত্যা মামলা রয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো আজকে এখানে মিরপুর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুনানির জন্য রিমান্ডের জন্য আনা হবে। তো এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং তাকে এখন 2টা কিছু বেশি বাজে, 2:30 বা 3টার দিকে তাকে আনার কথা রয়েছে বলে আমরা শুনতে পেরেছি। এবং আপনারা জানেন যে মানিকগঞ্জ 2 আসনের সাবেক তিনি 3বারের সংসদ সদস্য ছিলেন এবং 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে তিনি তার নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান এবং এই আন্দোলন আওয়ামী লীগ পতনের পর থেকে তিনি এক ধরনের আত্মগোপনে চলে যান এবং তার আসলে সেরকম কোনো ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু তার সেই বিচরণ আমরা দেখতে পাইনি বা দেখা যায়নি। তো আসলে তাকে এখানে রিমান্ডের জন্য আবেদন করা হবে এবং তাকে কয়দিন রিমান্ড দেওয়া হবে নাকি কারাগারে পাঠানো হবে সেটি আসলে রিমান্ড শুনানি পরে আসলে দর্শকদের জানানো যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।